আহত হয়েছেন। আসলে ছাত্রদের পক্ষ থেকে ছোড়া ইটপাটকেল পুলিশের দিকে লক্ষ্য করে ছোড়া ইটপাটকেলের কারণে এই পুলিশ সদস্যটি আহত হয়েছেন। পরবর্তীতে আমরা অফিসার ইনচার্জ এবং সদর সার্কেল সহ আমরা এখানে আসি আমরা দুই পক্ষ কারা এবং কি জন্য আটকিয়েছে কথা বলার আগেই তাদেরকে আমরা রাস্তা থেকে সরাইয়ে ফেলি এবং রাস্তা থেকে সরাই যান চলাচলটা স্বাভাবিক করে ফেলি এবং কে কার উপরে কি জন্য আক্রমণ করেছে এই বিষয়টা এখনো আমরা স্পষ্ট না। আমরা দেখছি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কে কি জন্য কার উপরে কিভাবে আক্রমণ করেছে এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ আছে, এগুলি দেখে আমরা বিস্তারিত ব্যবস্থা। এখন পর্যন্ত কোনো আহত আছে কিনা? এখন পর্যন্ত আমাদের জানা মতে এখন পর্যন্ত আমাদের তথ্য মতে কেউ আহত নাই। না, আমাদের পুলিশ সদস্য ওরকম না। আমাদের পুলিশ সদস্য ওই যখন দুই পক্ষ রাস্তাটা ব্যারিকেড দেয় তখন তাদেরকে ওই সরানোর জন্য তার ওই যে পা জুতার হয়তো বা স্পিডে যাচ্ছিল, তাড়াতাড়ি যাচ্ছিল, যাওয়ার জন্য পা হয়তো বা একটু ব্যথা পেয়েছে। এই ঘটনায় এখনো আমরা ওইভাবে মাত্র আপনারা দেখেছেন যে মাত্র আমরা রাস্তা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করলে আমরা এখানে দাঁড়িয়েছি। এই ঘটনার পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. আহত হয়েছেন। আসলে ছাত্রদের পক্ষ থেকে ছোড়া ইটপাটকেল পুলিশের দিকে লক্ষ্য করে ছোড়া ইটপাটকেলের কারণে এই পুলিশ সদস্যটি আহত হয়েছেন। অফিসার ইনচার্জ এছাড়াও রয়েছেন ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ। আমরা যেটি দেখছি যে আসলে ইতিমধ্যে থমথমে রয়েছে ফেনী জেলা বিএনপি কার্যালয়, সেদিকে তারা পুলিশ তাদেরকে পাঠিয়ে দিয়েছে এবং পুলিশের সাথে পুলিশ তাদেরকে শহরের ট্যাঙ্ক রোডে বেরোতে না দেওয়া, তারা আবারও তাদের স্থানে চলে যায় এবং অন্যদিকে শহরের যে জগন্নাথ মন্দিরের সামনে যে স্থানটি রয়েছে এখানেই ছাত্ররা রাস্তা বন্ধ করেই আন্দোলন করছিল এবং আন্দোলন